নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কালকের কয়েকটা জামা প্যান্ট যে তুলে রেখে দিয়েছিলাম বিছানার উপরে, সেইগুলোই একটুখানি ভাবলাম সকালবেলায় আগে গুছিয়ে নিই। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো আজকে ভেবেছি যে সকাল সকাল কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো। কয়েকদিন ধরেই একটু রুটিনের মধ্যে চলার চেষ্টা করছি। রুটিনের মধ্যে থাকলে দেখা যাবে সংসারের কাজগুলো একদম রুটিনের মধ্যেই হবে, আর তার সাথে সাথে নিজের শরীরেরও একটু যত্ন নেওয়া হবে। যে কারণেই রুটিনটা শুরু করেছি। জানি না কতটা কি করতে পারবো। আর এই তো প্রত্যেক দিন কাপড় কাচার শেষ নেই, আর তার সাথে সাথে কাপড় ভাঁজ করারও শেষ নেই। তো এটা শুধু আমার নয়, প্রত্যেকটা ঘরের বউয়েদেরই মনে হয় এই কাজটা থাকে। তো যাই হোক, এই যে সমস্তটা গুছিয়ে ফেলেছি। বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে দেবো, বেশ নোংরা হয়েছে, তো ভাবলাম একটা অন্য চাদর পেতে দিই। তো যে কারণে চাদরটা আগে তুলে ফেলি, তারপরে চাদরটা পেতে নেব। প্রথম যখন সংসার জীবনে পা রাখি তখন কোনো কিছুই জানতাম না। না ছিল সংসারের প্রতি কোনো পরিকল্পনা, না ছিল কোনো অভিজ্ঞতা। তো এই যে সংসার করতে করতে এখন কিন্তু সমস্তটাই গুছিয়ে করে ফেলেছি। এখন নিজের মধ্যে এত অভিজ্ঞতা এসেছে, তার আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই মানুষ যখন প্রথম সংসার জীবনে পা রাখে তখন কিন্তু তার কোনো পরিকল্পনাও থাকে না, না থাকে কোনো অভিজ্ঞতা। তবে একটা সময়ের পর দেখা যায় সমস্ত জিনিস করতে করতে তার মধ্যে একটা এমন অভিজ্ঞতা চলে আসে, তার কিছু বলার নেই। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন হয় অভিজ্ঞতার, আর তার সাথে প্রচুর পরিমাণে পরিশ্রম। এই দুটো কাজ যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি একদিন সফলতা নিশ্চয়ই পাবেন। যে কোনো কাজ করতে করতে তার মধ্যে থেকেই অভিজ্ঞতাটা অর্জন করা যায়। একটা কাজ কিন্তু করার সাথে সাথেই সেই কাজটা নিয়ে কোনো অভিজ্ঞতা আপনার থাকবে না। তো সেটা বুঝে শুনে তারপরেই করতে হবে, আর তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ধৈর্য। একটা সময় আমার মধ্যে ধৈর্যটাও ভীষণ পরিমাণে কম ছিল, আর এখন কিন্তু সেই ঘাটতিটাও পূরণ হয়েছে। সংসার করতে করতে কত কী যে শিখেছি, কী আর বলবো। সংসার এমনই একটা জায়গা যেখানে ঢুকলে আপনাকে টিচার ছাড়াই আপনি এত কিছু শিখে যাবেন, তার আর কিছু বলার নেই। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি, আর এরপরে বাসনগুলো একটুখানি গুছিয়ে নেব। এগুলো আমি কালকেই ধুয়ে রেখেছিলাম, তো সমস্তটা জল ঝরে গেছে, ভাবলাম জায়গা মতন রেখে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন বাজে সকাল 8টা, বিবেক ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে ব্রাশ করে নিচ্ছে। এরপরে ওকে কিছু একটুখানি খাইয়ে দেব, তারপরে সকালে নাস্তা বানাতে চলে যাব। বিবেকের স্কুল রয়েছে, ওর জন্য খাবার করতে হবে, টিফিন গুছিয়ে দিতে হবে। সকালবেলায় প্রত্যেক দিনই ওর স্কুল থাকলে এই কাজগুলো আমাকে করতে হয়। তো এই যে ওকে একটুখানি কিছু খেতে দিয়ে তারপরে চলে যাব কিচেনে। একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি কুকারে, আর তার সঙ্গে দিয়েছি 2টো ডিম সিদ্ধ। একটা বিবেক খাবে, আর তার সাথে একটা আমি খেয়ে নেব। বিবেকের বাবা ফোন করেছিল, একটুখানি তার সঙ্গে কথাও বলে নিলাম। তবে সকালবেলা এখন বেশি কথা বলার আর সময় পাই না, কেননা বিবেকের রেডি করে ওকে স্কুলে পাঠাতে হবে। তো বললাম এখন রেখে দিচ্ছি, পরে করব। তো এই যে সিদ্ধ ভাত হয়ে গেছে আমার কমপ্লিট। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটুখানি মুসুরির ডাল দিয়েছি, তার সঙ্গে টুকটাক একটু সবজি দিয়েছিলাম। সমস্তটা সিদ্ধ করে এই যে ওকে ভালো করে খাইয়ে দিচ্ছি। পেট ভরে খেয়ে গেলে একটা নিশ্চিন্ত হয়ে যাব। আর এই তো বিবেক একদম স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এখন বাজে ওই 9টা 10। ওকে গিয়ে একটুখানি নিচে দাঁড়াবো, গাড়ি চলে আসবে, ওকে বাসে তুলে দিয়ে তারপরে এসে যা সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে করে নেব। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে এই যে চলে এসেছি, সমস্ত ঘর বাড়ি মুছে নেব, কেননা ঝাড়ুটা তো আমি সকালে মেরে নিয়েছিলাম। আর এরপরে সমস্ত ঘর একদম ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে মপ দিয়েই আমি ঘরটা মুছছি,
কেননা এই যে মপ একবার ব্যবহার করলে তারপরে আর হাত দিয়ে বসে ঘর মুছতে ইচ্ছে হয় না, যে কারণে আমি এই মপটায় ঘর মোছা ছেড়েই দিয়েছিলাম। এখন আবারও এই যে 2 দিন মপ দিয়ে মোছার পর এখন আর হাত দিয়ে মুছতে ইচ্ছে করছে না, এখন মনে হচ্ছে মপটা দিয়েই মুছে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যেটা অভ্যেস করবেন সেটাই হবে। তো যাই হোক, কী আর করা যাবে, ভাবলাম যে ঘর মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপরে যাব পুজো করতে, পুজো দিয়ে তারপরে কিছু একটু খেয়ে নেব। এখন বাজে ওই সকাল 10টা মতন। আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো করতে অনেকটা সময় লেগে যায় বৃহস্পতিবারের। আর ডিটেলস আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে পুজোটা করে ফেলেছি। আমার ভাই এসেছিল সকালবেলায়, মা ফুলগুলো দিয়ে পাঠিয়েছে। যাই হোক, পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে যাব কিচেনে। আর সকালবেলায় খাবার করেছিলাম বিবেকের জন্যে, ওইটাই একটুখানি বেশি করে করেছিলাম। আজ আর আলাদাভাবে কিছু খাবার করিনি, ওই সিদ্ধ ফেনা ভাতটাই একটুখানি রেখে দিয়েছি। তো ওই যে ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম একটুখানি গরম করে নিই, তারপরে ডিম সিদ্ধ আর ফেনা ভাত আমিও খেয়ে নেব। ভেবেছিলাম যে সকালবেলায় একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব, কিন্তু ওই যে পুজো করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এখন ওই প্রায় 11টা, সাড়ে 11টার মতন বাজে। তো ভাবলাম যে এখন না খেলে আর দুপুরের খাওয়ার টাইম হয়ে যাবে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, যে কারণে এতটা দেরি হয়েছে। বৃহস্পতিবারের পুজোটা করতে প্রায় ওই 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো যাই হোক, এই যে খাবারটা একটুখানি গরম করে নিয়েছি, এবার বসে একটু শান্তি মতন খেয়ে নেব। এই যে খেতে বসে পড়েছি, যখনই ফাঁক পাই তখনই কিন্তু বসে বসে আপনাদের প্রত্যেকেরই ভিডিও দেখি। কে কেমন ভিডিও করছেন, ভিডিওতে কে কী দেখাচ্ছেন, সেইগুলো থেকে অনেক কিছু মানে আইডিয়া পাওয়া যায়। তো ওই বসে বসে ভিডিও দেখছিলাম প্রত্যেকেরই। আর আমি যখন যার ভিডিও দেখি তখন পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করি, কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শেখা যায়। তো যে কারণে আমি প্রত্যেকটা ভিডিওই চালালে পুরোটাই দেখি। ব্লগ ভিডিও দেখতে আমার সবসময়ই ভালো লাগে, আমি প্রত্যেকেরই ব্লগ দেখার চেষ্টা করি। আর ব্লগ দেখে যে শুধু কাজ শিখতে পারি বা ওখান থেকে শুধু কাজ জানা যায় এরকমটা কিন্তু নয়। অনেক কিছু জিনিস ব্লগে মানুষ দেখায়, কারোর ঘর সাজানো, তারপরে কারোর ফার্নিচার দেখায়, জিনিসপত্র দেখায়, ওখান থেকেও অনেক রকম আইডিয়া পাওয়া যায়। তো যে কারণে মানুষের ব্লগগুলো আমি বেশ ভালো মতন বসে মনোযোগ সহকারেই কিন্তু দেখি। প্রত্যেকটা মানুষের পরিকল্পনা আলাদা, এক একজন এক এক রকমভাবে তার পরিকল্পনা করে ঘর সাজায়। তো যেটা দেখে অনেক সময় ভালো লেগে যায়, তো তার থেকেও কিছু আইডিয়া পেয়ে আমিও আমার নিজের ঘর বাড়ি সাজাতে অনেকটা হেল্প পাই, যে কারণে ভিডিওগুলো নিখুঁতভাবে আমি দেখি। আমরা কেউ কিন্তু প্রথম থেকে কোনো জিনিসটাই জেনে আসি না, প্রত্যেক মানুষের জিনিস দেখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখি, তবেই কিন্তু একটা জিনিস আমরা করতে পারি। তো এরকমটাই ঘর সাজানোর বিষয়টাও তাই, কারোরটা দেখে ভালো লাগে, কিছুটা নিজের মধ্যের পরিকল্পনা সমস্তটা দিয়েই তারপরে কিন্তু ঘর বাড়ি আমরা সাজাই। শুধু যে বেঙ্গলি ব্লগ দেখি সেরকমটাও নয়, আমি কিন্তু হিন্দি ব্লগ, বেঙ্গলি ব্লগ সমস্তটাই দেখি। আমার ভীষণই ভালো লাগে ব্লগ দেখতে। তো এই যে মেশিনে কতগুলি কাপড় দিয়েছিলাম সকালবেলায় কাচার জন্যে, যেগুলো কাচা হয়ে গেছে। আর এই তো সমস্তটা এখানে মেলে দিলাম। আর এখন বাজছে ওই বেলা 12টার মতন। সকাল 7টা থেকে কাজ শুরু করেছি, একদম 12টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। বিবেককে স্কুলে পাঠানো, খাওয়া দাওয়া সমস্তটাই করে নিয়েছি। আর এখন আর সেভাবে কোনো কাজ নেই, দুপুরে শুধু একটু রান্না করার বাকি আছে। তো আমি আর বাবু দুজন, যাই হোক একটুখানি কিছু করে খেয়ে নেব। আজকের ভয়েসটা আমি সকালবেলায় দিয়েছি, যার কারণে আপনারা অনেক রকম আওয়াজ শুনতে পাবেন, ট্রেনের আওয়াজ বা অন্য কোনো পাখি ডাকা, কুকুর ডাকা, এগুলো তো থাকেই। তো ভিডিও দেখার সময় আপনাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, তো একটুখানি মানিয়ে নেবেন। আর এই তো সমস্ত কাপড় মেলে দিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।